আম দিয়ে তৈরি আচার, জেলি বা ম্যাঙ্গো বার খেয়েছেন, কিন্তু আমের কেক দেখেছেন কি? এবার বাংলাদেশের আম দিয়ে তৈরি করা হয়েছে কেক, পাল্প এবং স্টিকি ম্যাঙ্গো রাইস। নেপালে বাংলাদেশের সুস্বাদু আমকে তুলে ধরতে আম দিয়ে এসব ব্যতিক্রমী খাবার তৈরি করেছে বাংলাদেশ দূতাবাস, যা পরিবেশন করা হয়েছে নেপাল সরকারের কর্মকর্তা, সেখানে কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিক, ব্যবসায়ী, আমদানিকারক ও গণমাধ্যম কর্মীদের সামনে। বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি শিরোনামে আয়োজিত এই আম উৎসবে এসব আমজাত পণ্য খেয়ে বাংলাদেশের আমের প্রশংসা করেছেন অতিথিরা। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই উৎসবে প্রদর্শন করা হয় বাংলাদেশের হিমসাগর, হাড়িভাঙা, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গৌরমতি, কাটিমন সহ বিভিন্ন জাতের আম। পাশাপাশি ছিল আমের জুস, পাল্প, আচার, জ্যাম, শুকনো আম সহ অন্যান্য মূল্য সংযোজিত পণ্য। বাংলাদেশের আমের ব্র্যান্ডিং করাই যার মূল উদ্দেশ্য ছিল বলে জানান নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ইকোনমিক অ্যান্ড কালচারাল ডিপ্লোমেসির অংশ হিসেবে নেপালে আমাদের কালচারাল হেরিটেজ অ্যান্ড হিস্ট্রি এবং কৃষিভিত্তিক অর্থনীতি, কৃষিভিত্তিক যে আমাদের সংস্কৃতি, এর শক্তিশালী দিকটি তুলে ধরতেই মূলত এখানে ম্যাঙ্গো ডিপ্লোমেসি শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করি। এখানে উপস্থিত ছিলেন কাঠমান্ডুস্থ বিভিন্ন দেশের দূতাবাস প্রধানগণ, এদেশের সরকারের শীর্ষস্থানীয় বেশ কিছু কর্মকর্তা এবং নেপালস্থ শীর্ষস্থানীয় ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ ছাড়াও নেপালের কৃষি পণ্য রপ্তানিকারকগণ এবং বিশেষ করে ফল বা আম জাতীয় ফল যারা পার্শ্ববর্তী দেশ থেকে নেপালে আমদানি করে থাকেন, তাদের একটি বড় অংশ এই অনুষ্ঠানে যোগদান করেন। ফেস্টিভ্যাল আয়োজনে আমরা বিশেষ সহায়তা পেয়েছি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে এবং সরকারের এই আর্থিক এবং সার্বিক সহায়তার ফলেই আমরা নেপালে আজকের এই আয়োজনটা করতে সফল হয়েছি। উৎসবে আমজাত পণ্যের পাশাপাশি তুলে ধরা হয় দেশের কৃষি, সংস্কৃতি ও পর্যটনের চিত্র। প্রদর্শন করা হয় বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আলোচিত বিভিন্ন ছবিও। বাংলাদেশের ঐতিহ্যের প্রচারের পাশাপাশি এমন আয়োজন বিশ্বের বাজারে বাংলাদেশের কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে প্রত্যাশা রাষ্ট্রদূতের। আমাদের উদ্দেশ্য ছিল এই রপ্তানিকারকদের সাথে, নেপালের ব্যবসায়ী বৃন্দের সাথে বাংলাদেশ থেকে আসা যে দুইজন ব্যবসায়ী এবং আমের উদ্যোক্তা এবং সাথে সাথে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে একটি সংযোগ সাধন করা, এবং আমি মনে করি এটা এখানে আমরা এই বিষয়ে আমরা সফল হয়েছি। বাংলাদেশে যে পরিমাণ আম উৎপাদিত হয়, প্রায় 2.5 মিলিয়ন মেট্রিক টন যে আম উৎপাদিত হয়, আম এবং আমজাত দ্রব্য যেমন ম্যাঙ্গো থেকে প্রসেসড আইটেমস যেমন ম্যাঙ্গো বার, ম্যাঙ্গো জেলি, ম্যাঙ্গো ক্যান্ডি, জুস, ম্যাঙ্গো আচার, এই সমস্ত যে সমস্ত ভোগ্য পণ্য, যে সমস্ত আম প্রসেসড প্রোডাক্ট রয়েছে, সেগুলোর কিন্তু একটি ভালো ডিমান্ড বিশ্ব বাজারে রয়েছে এবং নেপালেও সেটা রয়েছে। তো এটার পাশাপাশি একটা ডেলিকেসির অংশ হিসেবে ম্যাঙ্গো ডেজার্টের কিছু উপাদান, যেমন স্টিকি ম্যাঙ্গো রাইস, ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো চিজ কেক, ম্যাঙ্গো আইসক্রিম, এই সমস্ত ডেজার্ট আইটেমগুলোরও আসলে আমাদের হসপিটালিটি সেক্টরে একটা ভালো ডিমান্ড রয়েছে। তো বাংলাদেশে যে উন্নত মানের আম আমরা এদেশে বিদেশে রপ্তানি করি এবং এই সমস্ত প্রোডাক্টগুলো বিশ্ব বাজারে তুলে ধরলে আমাদের যে সংস্কৃতির উজ্জ্বল এবং গৌরবময় দিক, সেটি মূলত চমৎকারভাবে প্রতিফলিত হবে বলে আমি মনে করি। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করে নেপালের বাংলাদেশ দূতাবাস। বাংলা ভিশন নিউজ ডেস্ক।